হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজনীন নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখনও পাখির ডাকে সকাল হয়, আর বাগানে নানান মৌসুমি ফুলের ঘ্রাণ ভরা বাতাসে এক কাপ চা হাতে সকালটা উপভোগ করি নিজের নিয়মে। অতিথি আপ্যায়নে আজ রান্নার আয়োজন চলবে সকাল থেকে, তাই খুব ভোরেই মাছ মাংসের প্যাকেটগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম। সাথে বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, বাদাম বাটা। রান্নার সব উপাদান গোছানো থাকলে রান্নাটা অতটা কষ্টকর মনে হয় না, বরং ভালোই লাগে। ডিমগুলো সেদ্ধ দিয়ে নিচ্ছি। ডিম সিদ্ধ হতে হতে আমি একটু গিয়ে ঘরটা গুছিয়ে নিচ্ছি। ডেজার্ট বাটি, গ্লাস এগুলো গুছিয়ে রাখছি। ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি এর মধ্যে। এর মধ্যে গতকাল নেহেটা রান্না করে নিয়েছিলাম। আজ একটু তেঁতুল দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা দিয়ে ফোড়ন দিয়েছি। আর এই রুই মাছ ঝোল ঝোল করে রান্না করেছি। ডিমটা ভাজি করে নিলাম। গরুর মাংসটা ঝোল করে রান্না করেছি। রূপচাঁদা মাছটাকে ফ্রাই করে নিয়েছি সিম্পলি। আর এখনও চিকেনটা হচ্ছে, আর একটু সময় নিয়ে হবে। অলরেডি আমার গেস্ট চলে এসছে, তাই টেবিলে আয়োজন শুরু করে দিয়েছি। রান্না করতে আমার ভালোই লাগে, বিশেষ করে সবাই যখন আমার রান্না উপভোগ করে। ভালো লাগার পাশাপাশি রান্নার সব ক্লান্তিগুলোই তখন দূর হয়ে যায়। কার কার সাথে এমন হয় জানাবেন কিন্তু। আশা করি আজকের এই ব্লগটি সবার ভালো লেগেছে। যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে ব্লগটি আজ এখানেই শেষ করছি।